বাংলা আজ যা ভাবে ভারত তা কাল ভাবে। তাদের কাছে বলা হয় যে বছরের গত 10 বছরের অডিট রিপোর্ট জমা দাও, তারা বোধহয় দিতে পারবে না। হঠাৎ করে যদি বলে আজকে এই সাক্ষাৎকারটা যদি সেই সমস্ত ইউনিটের কাছে পৌঁছে, হয়তো তারা তৈরি হবে। 3 থেকে 4 জন ব্যক্তি এই স্পোর্টস জার্নালিস্ট ফেডারেশন অফ ইন্ডিয়াকে ব্যাগে পরিণত করেছেন। 4 জন ব্যক্তি যারা এসজেএফআইটাকে নাম করে বিদেশ সফর থেকে শুরু করে বিভিন্ন সুযোগ সুবিধাগুলো নিতে থাকে। ক্যালকাটা স্পোর্টস জার্নালিস্ট ক্লাব সিদ্ধান্ত নিয়েছে যে স্পোর্টস জার্নালিস্ট ফেডারেশন অফ ইন্ডিয়ার সঙ্গে আর কোনো সম্পর্ক রাখা যাবে না বা রাখবো না। সিএসজেসি যে প্রতিবাদগুলো করেছে তার একটারও কাউন্টার জবাব দিতে ব্যর্থ স্পোর্টস জার্নালিস্ট ফেডারেশন অফ ইন্ডিয়া। ও 14-15 বছর ধরে আমার চামচাগিরি করেছে, তাই ওকে প্রেসিডেন্ট পোস্টে আমাকে বসাতে হবে। সিএসজেসির কলকাতার মাটি থেকে উত্থান হয়েছিল এসজেএফআই, তাহলে এটা কি বলা মানে অতিরিক্ত কিছু বলা হয়ে যাবে যে পরবর্তী যে সংস্থা যদি তৈরি হয় একদম ইউনিক এন্টিটি, ইউনিক আইডেন্টিটি নিয়ে, সেটাও কলকাতার মাটি থেকেই তৈরি হবে? নমস্কার, স্পোর্টস স্ক্রিন আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি কৌশিক। কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাব শহরের ক্রীড়া সাংবাদিকদের জন্য তৈরি এই প্রতিষ্ঠান পথ চলা শুরু করে 1956 সালে। এই প্রতিষ্ঠানের 70 বছর অতিক্রান্ত। কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাব শুধু এই রাজ্যে নয়, সারা দেশে ক্রীড়া সাংবাদিকদের মধ্যে জনপ্রিয় এবং বেশ ভালো মতো পরিচিত। এই ক্রীড়া সাংবাদিক ক্লাবের অন্যতম পদক্ষেপের কারণেই কিন্তু তৈরি হয়েছিল স্পোর্টস জার্নালিস্ট ফেডারেশন অফ ইন্ডিয়া, যাকে সংক্ষেপে এসজেএফআই বলা হয়। এবার সেই সংস্থার গোল্ডেন জুবিলি সামনে। তার আগে 29শে জুন এসজেএফআই এর এজিএম ছিল। সেই এজিএম এ অংশ নিয়েছিলেন কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাবের সভাপতি শুভেন রাহা এবং কার্যকরী সমিতির আরো কয়েক সদস্য। যা খবর আমাদের কাছে এসছে তাতে এসজেএফআই এর সাথে কিন্তু ক্যালকাটা স্পোর্টস জার্নালিস্ট ক্লাব যারা ফাউন্ডিং মেম্বার তাদের দূরত্ব তৈরি হয়েছে। কি হয়েছে, কেন হয়েছে, পরবর্তী কি পদক্ষেপ, সব নিয়েই আমরা কথা বলবো ক্লাবের সভাপতি শুভেন রাহার সঙ্গে। শুভেন দা, আপনাকে স্বাগত। নমস্কার। শুভেন দা, 29শে জুন এসজেএফআই এর একটা বার্ষিক সাধারণ সভা ছিল, অ্যানুয়াল জেনারেল মিটিং যেটা আমরা বলে থাকি, এবং সেখানে নতুন কর্মসমিতি বেছে নেওয়া হয়েছে, যেখানে নতুন প্রেসিডেন্ট হয়েছে, সেক্রেটারি হয়েছে। এই যে হঠাৎ করে আপনারা তো সিএসজেসি এসজেএফআই এর ফাউন্ডিং মেম্বার, সেই জায়গা থেকে হঠাৎ করে কেন এই বিরোধটা তৈরি হলো ভুবনেশ্বরে, এবং সেক্ষেত্রে এটাও শোনা যাচ্ছে আপনারা নাকি সেখান থেকে বেরিয়ে আসবেন? দেখুন, স্পোর্টস জার্নালিস্ট ফেডারেশন অফ ইন্ডিয়া, যার প্রতিষ্ঠাতা সদস্য ক্যালকাটা স্পোর্টস জার্নালিস্ট ক্লাব, এবং তৎকালীন যে সমস্ত আমাদের সিনিয়র সাংবাদিকরা ছিলেন, তাদের লক্ষ্য ছিল স্পোর্টস জার্নালিস্ট ফেডারেশন গড়ার পেছনে যে সাংবাদিকদের পাশে থাকা, সাংবাদিকদের বিভিন্ন সুযোগ সুবিধা সেইগুলোকে তাদের প্রদান করা। মোট কথা, এক কথা বলতে গেলে সাংবাদিকদের পাশে থাকা। এবং তখন একটা সাংবাদিকরা সারা দিন বিভিন্ন কাজে একটা চাপের মধ্যে থাকেন, তার মধ্যে থেকে বেরিয়ে এসে একটা 2 থেকে 3 দিনের একটা রিল্যাক্স মুডে যাতে সাংবাদিকরা থাকতে পারেন, সেই জন্য জেকে বোস ট্রফিও শুরু হয়। এবং এই জেকে বোস ট্রফিতে যেরকম ক্রিকেট খেলা থাকতো, টেবিল টেনিস থাকতো, বিভিন্ন ধরনের খেলাধুলো থাকতো, এবং জেকে বোসটা তখন একটা সাংবাদিকদের কাছে একটা আকর্ষণীয় একটা টুর্নামেন্ট ছিল। যাক, সেই সব প্রশ্নটা তা আলাদা। কিন্তু দিনের পর দিন দেখা গেল যে বেশ কয়েক বছর কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাব বা ক্যালকাটা স্পোর্টস জার্নালিস্ট ক্লাব এই স্পোর্টস জার্নালিস্ট ফেডারেশন অফ ইন্ডিয়াকে আগে নিয়ে এগিয়ে নেওয়ার জন্য বিভিন্ন পদক্ষেপ, বিভিন্নভাবে সেই স্পোর্টস জার্নালিস্ট ফেডারেশনকে কিভাবে তুলে ধরা যায়
তার প্রচেষ্টা শুরু করে দিল। একটা সময় দেখা গেল, দেখুন আমি সব সময় আবার বলবো যে বাংলা আজ যা ভাবে, ভারত তা কাল ভাবে। স্পোর্টস জার্নালিস্ট ফেডারেশন অফ ইন্ডিয়াও তাই। এবং সেই সময় স্পোর্টস জার্নালিস্ট ফেডারেশন অফ ইন্ডিয়ার যারা কার্যকরী কমিটির সদস্য নির্বাচিত হতেন, তারা মেইন স্ট্রিমের লোক থাকতেন এবং তারা শ্রদ্ধেয় সব সাংবাদিক দেশে, তাদের নিয়ে স্পোর্টস জার্নালিস্ট ক্লাবটা চলতো। এবং দেশের বিভিন্ন কোণার সাংবাদিকরা স্পোর্টস জার্নালিস্ট ফেডারেশন অফ ইন্ডিয়ার সদস্য বা কার্যকরী, মানে সদস্য স্পোর্টস জার্নালিস্ট ফেডারেশন অফ ইন্ডিয়ার বিভিন্ন রাজ্যের ক্রীড়া সাংবাদিক সংস্থার হলো হচ্ছে স্পোর্টস জার্নালিস্ট ফেডারেশন অফ ইন্ডিয়ার সদস্য। হ্যাঁ, কিন্তু তৎকালীন সময় স্পোর্টস জার্নালিস্ট ফেডারেশন অফ ইন্ডিয়াটা দেখা যেত যে এসএফআই যারা চালাচ্ছেন তারা সব দেশের এক একজন তাবর এবং শ্রদ্ধেয় সাংবাদিক। এখানে তারকা সাংবাদিক, ছোট সাংবাদিক, এই বিচারে আমি যাচ্ছি না। কিন্তু দিনের পর দিন দেখা যাচ্ছে যে স্পোর্টস জার্নালিস্ট ফেডারেশন অফ ইন্ডিয়ার কিছু কর্মকর্তা, তারা নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য এই স্পোর্টস জার্নালিস্ট ফেডারেশন অফ ইন্ডিয়া নামটা ব্যবহার করে বিভিন্ন সুযোগ সুবিধা পাওয়ার জন্য তারা বিভিন্নভাবে স্পোর্টস জার্নালিস্ট ফেডারেশনকে একটা ব্যবহার করছেন, যা অন্যায়ভাবে। ক্যালকাটা স্পোর্টস জার্নালিস্ট ক্লাব আপনারা জানেন সবাই, কারণ আপনারা কলকাতার সাংবাদিক। ক্যালকাটা স্পোর্টস জার্নালিস্ট ক্লাব বিশ্বাস করে কাজের প্রতি। ক্যালকাটা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের লক্ষ্য সাংবাদিকদের পাশে থাকা, সাংবাদিকদের সহযোগিতা করা। কিন্তু দিনের পর দিন দেখা গেল যে স্পোর্টস জার্নালিস্ট ফেডারেশন অফ ইন্ডিয়া কাজের কাজ কিছু না, কি একটা কনক্লেভ, কোনো একজন খেলোয়াড়কে বছরে একটা মেডেল প্রদান করা, এইটার মধ্যে সীমাবদ্ধ। কিন্তু যেটা দেখা গেল যে আস্তে আস্তে আগে যারা স্পোর্টস জার্নালিস্ট ফেডারেশন অফ ইন্ডিয়ার সদস্য ছিলেন, যে সমস্ত ইউনিটগুলো, তারা বিভিন্ন কারণে সরতে থাকে। বর্তমানে 12 জন সদস্য। আপনাদের মনে রাখতে হবে যে দেশে 23টা রাজ্য, 8টা কেন্দ্রশাসিত অঞ্চল। তাহলে সর্বভারতীয় ক্রীড়া সাংবাদিক সংস্থার তকমাটা আমার একটু আপত্তি আছে। যেখানে 23টা রাজ্য এবং 8টি কেন্দ্রশাসিত অঞ্চল, তার মধ্যে মাত্র 12টা সংস্থা। এবং দুঃখের সঙ্গে জানাচ্ছি যে কাক কাকের মাংস খায় না, তবু বলতে বাধ্য হচ্ছে এই 12টি সংস্থার মধ্যে আবার দেখবেন 4 থেকে 5টা সংস্থা শুধুমাত্র কাগজ কলমে সীমাবদ্ধ। যদি তাদের কাছে বলা হয় যে বছরের গত 10 বছরের অডিট রিপোর্ট জমা দাও, তারা বোধহয় দিতে পারবে না। হঠাৎ করে যদি বলি আজকে এই সাক্ষাৎকারটা যদি সেই সমস্ত ইউনিটের কাছে পৌঁছে, হয়তো তারা তৈরি হবে একটা অডিট। এখন তো জানেন সব কিছুই সব সম্ভব। তো এই কাগজ কলমে 4-5টা সংস্থা আর 3 থেকে 4 জন ব্যক্তি এই স্পোর্টস জার্নালিস্ট ফেডারেশন অফ ইন্ডিয়াকে ব্যাগে পরিণত করেছে। এবং তারা কোনোভাবেই নতুন সদস্য করতে রাজি নয় কাউকে, বা অন্যান্য স্টেটকে দায়িত্ব দিতেও রাজি নয়। তারা নিজেরা 1 মাস আগে স্থির করে নেয় যে এই সময় আমরা নির্বাচন করব। তার আগে একটা ওই কাগজ কলমে যে সমস্ত সংস্থাগুলো এখনো টিকে রয়েছে স্পোর্টস জার্নালিস্ট ফেডারেশন অফ ইন্ডিয়ার সদস্য হিসেবে, তাদেরকে তৈরি করে নেয়, নিয়ে একটা লবি করে নেয়। লবি করে নিয়ে ওই একটা সময় দিয়ে ভোটটা করে তারা কি করে 12টা সদস্যর মধ্যেই, যে আপনাকে বললাম 3-4টে কাগজ কলমের সংস্থা আর 3-4 জন স্পোর্টস জার্নালিস্ট ফেডারেশন অফ ইন্ডিয়া চালায়। তার মানে আপনি কি হাতে আপনার থাকলো কি? যদি 12টার মধ্যে 8টা আপনারা, 4টে হচ্ছে কাগজ কলমে আর 4 জন ব্যক্তি যারা এসএফআইটাকে নাম করে বিদেশ সফর থেকে শুরু করে
বিভিন্ন সুযোগ সুবিধাগুলো নিতে থাকে। মানে একেবারে ব্যক্তিগত স্বার্থে পুরোটাকে একদম একদম আপনাকে তো বলেই দিলাম এখন মানে নামিয়ে আনা হয়েছে ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার একটা সংস্থায়। নিশ্চয়ই তাই, আপনাকে আমি বলেই দিলাম 12টা সংস্থা এই মুহূর্তে, মানে ইনক্লুডিং ক্যালকাটা স্পোর্টস জার্নালিস্ট ক্লাব। তো যদি আপনি ওই 3-4টে আর ওই 4জন ব্যক্তি যদি ফেডারেশন চালায়, আর যদি আপনি সেখানে গিয়ে কিছু করতে চান বা ভোটে দাঁড়াতে, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চান, আপনার তো অবধারিত হাত। তাহলে এখন দলবাজি করতে হয়। একজন সাংবাদিক তার নিজের কাজ করবে না দলবাজি করবে? তো আমি এই বিষয়টাকে নিয়ে গত আহমেদাবাদে যে 2 বছর আগে যে বার্ষিক সভা হয়েছিল, সেই সভাতে আমি তীব্র প্রতিবাদ করেছিলাম। এসজেএফআই এর এই চলার পথ যেভাবে তারা চলছে তার প্রতিবাদ জানিয়েছিলাম। এবারও কোনো পেছনে নয়, এজিএমে আমি প্রশ্ন তুলেছিলাম যে এই 4জন ব্যক্তি দেশে একমাত্র রয়েছে, যেটা সর্বভারতীয় ক্রীড়া সাংবাদিক সংস্থা বলছেন স্পোর্টস জার্নালিস্ট ফেডারেশন অফ ইন্ডিয়া, মাত্র 4জন এত বড় দেশের 140 কোটি মানুষের দেশে, যেখানে 23টা রাজ্য এবং 8টি কেন্দ্রশাসিত অঞ্চল আছে, সেখানে মাত্র 4জন ব্যক্তি, যে 4জন ব্যক্তি স্পোর্টস জার্নালিস্ট ফেডারেশন অফ ইন্ডিয়া চালাচ্ছে। আমি প্রশ্ন তুলেছিলাম, কেন আপনারা নতুন ইউনিট করছেন না? না, তাদের উত্তর ছিল অন্যান্য ইউনিটগুলো, অন্যান্য রাজ্যগুলো তেমন আগ্রহী নয়। আরে আগ্রহী নয়, তাদের আগ্রহী করে তোলার দায়িত্বটাই তো আপনাদের। আপনারাই 4জন মিলে যদি একটা ব্যাগ হিসাবে চলতে চান, আপনারা যদি কোনো রাজ্যকে বা কোনো সদস্যকে দায়িত্ব না দেন, একটা কমিটি করে দিতেন। 3-4জনের ইউনিটের প্রতিনিধিকে একটা সাব কমিটি করে বিভিন্ন রাজ্যের সাথে কথা বলার জন্য তাদের অনুমতি দিতেন, তার একটা কমিটি করে তারা গিয়ে বিভিন্ন রাজ্যের সঙ্গে কথা বলে ইউনিট বাড়াতো। তো এই ব্যক্তিগত 4জন ব্যক্তির এই ব্যাগ এসজেএফআই, এটাতে আমরা বিশ্বাস করি না। এবং আপনাকে আমি বলছি যে এবার যিনি সভাপতি হয়েছেন যে রাজ্য থেকে, সেই রাজ্যের যিনি প্রতিনিধি সভাপতি হয়েছেন তাকে নিশ্চয়ই কনগ্র্যাচুলেশন জানাই। কিন্তু দেখুন, ওই ত্রিপুরাতেও কিন্তু স্পোর্টস জার্নালিস্টদের 2টো ভাগ আছে, এবং তারা বিগত 6 মাস ধরে, মানে ত্রিপুরা স্পোর্টস জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের যে পাল্টা গ্রুপ হয়েছে আগরতলা স্পোর্টস জার্নালিস্ট ক্লাব, তারা বিগত 6 মাস ধরে এসএফআইকে জানাচ্ছে যে আমাদের দিকে বেশিরভাগ সদস্য আছেন, আমাদের প্রতি তাদের আস্থা আছে, আপনারা আমাদের কথা চিন্তা করুন, আমাদের অ্যাফিলিয়েশন দিন। এসএফআই কোনো কিছু চিন্তা ভাবনা না করে নাকচ করে দিচ্ছে। আমি ভুবনেশ্বরে এসএফআই যারা প্রতিনিধি, ওই 4 ব্যক্তির ক্লাবের, তাদের সাথে কথা বলেছিলাম দেখুন 2টো জিনিস করা যায়, যে ওদের এক টেবিলে বসিয়ে একটা মিটমাট করিয়ে একটা প্রপার কমিটি গড়া যায় কিনা, অথবা আপনারা অবজারভার পাঠান এবং সেই অবজারভার পাঠিয়ে আপনারা তাদের 2জনকে, 2টো দলকে ডেকে বোঝান, আর না হয়তো ভোটাভুটির পর্যায়ে চলে যান। যাদের ভোট সংখ্যা বেশি তাদের অ্যাফিলিয়েশন দিন। না, সেটাও করব না। তাহলে এই অনিয়মগুলো কেন? এই অনিয়মগুলো দিনের পর দিন করতে থাকবে। সেইটাকে একটা দায়িত্বশীল ক্লাব হিসাবে যদি আমরা মেনে নিই, আমার মনে হয় আমরা যে বিভিন্ন সংস্থার, অন্যান্য ক্রীড়া সংস্থা বা বিভিন্ন বিষয়ে যে সমালোচনা করি, নিজেদের সমালোচনা কেন করব না? নিজেদের অন্ধকারের দিকটা কেন আমরা ঢেকে রাখব? সেই তাগিদে আমরা মিন্স মানে ক্যালকাটা স্পোর্টস জার্নালিস্ট ক্লাব সিদ্ধান্ত নিয়েছে যে স্পোর্টস জার্নালিস্ট ফেডারেশন অফ ইন্ডিয়ার সঙ্গে আর কোনো সম্পর্ক
রাখা যাবে না বা রাখবো না। এবং আপনাদের জানিয়ে রাখি যে ইতিমধ্যেই আমরা স্পোর্টস জার্নালিস্ট ফেডারেশন অফ ইন্ডিয়াকে 29 জুনই চিঠি দিয়ে জানিয়ে দিয়েছি যে দুঃখের সঙ্গে জানাচ্ছি একজন প্রতিষ্ঠাতা সদস্য হিসাবে তোমাদের সাথে আমাদের পথ চলা আর সম্ভব নয়। এটা দুঃখজনক ঘটনা, কারণ যে সংস্থাটা এই বাংলার বুকে জন্ম নিয়েছিল, ভূমিষ্ঠ হয়েছিল, তার সঙ্গে সম্পর্ক ছেদ করাটা খুবই দুঃখের বিষয়। কিন্তু যদি ওদের সাথে থাকতাম, আগামী দিনে মানুষ কিন্তু আমাদের ক্ষমা করতো না। কারণ স্পোর্টস জার্নালিস্ট ফেডারেশন অফ ইন্ডিয়া, আবার বলছি, যে ক্যালকাটা স্পোর্টস জার্নালিস্ট ক্লাব মনে করে যে ওইটা একটা 4 জন ব্যক্তির একটা ব্যাগ, মানে একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি যেরকম, ওই সেই প্রাইভেট লিমিটেড কোম্পানির মতোই পরিণত হয়েছে বলা যেতেই পারে। নিশ্চয়ই আমরা মনে করি। একটা জায়গায় এই এসডিএফ এর একটা সময় আপনি জয়েন্ট সেক্রেটারি ছিলেন, আপনার সময় যা কর্মকাণ্ড হয়েছে তা আমাদের নতুন করে বলে দিতে হয় না, এবং যারা আমরা কলকাতা ক্রীড়া সাংবাদিকরা রয়েছি, যারা কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাবে যাতায়াত করি, তারা আমরা দেখেছি যে আপনার প্রেসিডেন্ট হিসাবে আপনার যে টেনিওর, সেই টেনিওরে ক্লাবের কি উন্নতি স্থাপন হয়েছে, শুধু আপনার নয়, যে কর্মসমিতির বাকি সদস্যরা রয়েছে তাদেরও এখানে যোগদান রয়েছে, এটা অবশ্যই স্বীকার করতে হবে। কিন্তু এই যে আপনারা এসজেএফআই এর সঙ্গে সম্পর্ক ছিন্ন করছেন, এই জায়গায় দাঁড়িয়ে পরবর্তী পদক্ষেপ কি হবে? আপনারাই তো ছিলেন ফাউন্ডিং মেম্বার, আপনারাই তো এই ক্লাবটাকে তৈরি করেছিলেন, সেই জায়গায় দাঁড়িয়ে এসজেএফআই এর প্যারালাল কি কোনো অর্গানাইজেশন আপনারা তৈরি করবেন? প্রথমেই বলি যে হ্যাঁ, আমি জয়েন্ট সেক্রেটারি ছিলাম একটা সময়, স্পোর্টস জার্নালিস্ট ফেডারেশন অফ ইন্ডিয়ার জয়েন্ট সেক্রেটারি ছিলাম। এবং দেখুন, তখনও অন্যায়ের প্রতিবাদ করেছি। আপনারা যদি একটু খোঁজ খবর নেন, দেখবেন এই যারা ব্যাগে পরিণত করেছে স্পোর্টস জার্নালিস্ট ফেডারেশন অফ ইন্ডিয়াকে, তারা কিন্তু ব্যক্তিগতভাবে আমাকে পছন্দ করে না। কারণ সোজা প্রশ্নটা সোজাভাবে তাদের কাছে করি বলে। আমি পেছনে আলোচনায় বিরোধী, সেটা ক্যালকাটা স্পোর্টস জার্নালিস্ট ক্লাব হোক বা স্পোর্টস জার্নালিস্ট ফেডারেশন অফ ইন্ডিয়া হোক। আমি এজিএমে, স্পোর্টস জার্নালিস্ট ফেডারেশন অফ ইন্ডিয়ার এজিএমে আমি সরাসরি যে কথাগুলো আপনাদের বললাম, সেই কথাগুলোই তাদের সামনে তুলে ধরি এবং দায়িত্ব নিয়ে বলছি। আমি যে প্রতিবাদগুলো করেছি বা সিএসএসি যে প্রতিবাদগুলো করেছে, তার একটারও কাউন্টার জবাব দিতে ব্যর্থ স্পোর্টস জার্নালিস্ট ফেডারেশন অফ ইন্ডিয়া। তাই আমি মনে করেছি যে তাহলে আর এদের সাথে থেকে লাভটা কি, একটা ব্যাগে পরিণত হওয়া। আমি বলেছিলাম, আপনাদের জানিয়ে রাখি, আমরা বলেছিলাম যে প্রেসিডেন্ট পদে এমন একজন ব্যক্তিকে বসানো উচিত যে ব্যক্তির ক্ষমতা আছে স্পোর্টস জার্নালিস্ট ফেডারেশন অফ ইন্ডিয়াকে সঠিক পথে চালিত করার। আমি বর্তমান প্রেসিডেন্টকে মোটেই ছোট করছি না, তাকে ছোট না করেই বলছি। কিন্তু তাদের মানে এই যে 4 জন ব্যক্তি এসজেএফআইটাকে চালায় ব্যাগে নিয়ে, তাদের যে নেতা, নাম নাইবা বললাম, তিনি আমাকে বললেন, না আমি ওকে প্রেসিডেন্ট করতে চাইছি, ও 15-16 বছর ধরে আমার সাথে রয়েছে। মানে বাংলা ভাষায় খুব খারাপ শোনাবে, ও 14-15 বছর ধরে আমার চামচাগিরি করেছে, তাই ওকে প্রেসিডেন্ট পোস্টে আমাকে বসাতে হবে। বুঝে দেখুন, আমি কিন্তু আবার বলছি, এই কথাটা আমি দায়িত্ব নিয়ে বলছি। উনি বলতে চেয়েছেন যে 15-16 বছর তো ভাই তোমরা আমাদের প্রতিবাদ করেছো, আমাদের কাজের বিরোধিতা করেছো, এরা তো আমার সবকিছু অন্যায়, যা কিছু করছি সবকিছু ইয়েস স্যার করে গেছে, আমার চামচেগিরি করে গেছে, তাই ওকে প্রেসিডেন্ট বানাবো। তো বানাও। তাতে প্রতিদ্বন্দ্বিতা হয়েছে, আর হয়েছে বলে দিল্লির যিনি প্রতিনিধি সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করতে নেমেছিলেন, হেরেছে। এবং সেই হারটা হচ্ছে 8-4। আপনাকে আমি প্রথম থেকেই বলে দিচ্ছি, 8-4 রেশিওটা আমি আপনাকে বলেই দিলাম। তো এইটা হতে বাধ্য, এইভাবে দিনের পর। এবং গোল্ডেন জুবিলিতে যদি এই জিনিস হয়,
এবং ওদের তাগিদ নেই, ওরা কোনোভাবেই স্পোর্টস জার্নালিস্ট অফ ফেডারেশন অফ ইন্ডিয়াকে হাতের তালু থেকে বাইরে বার করবে না। কিন্তু বিশ্বাস করুন, বা যে সমস্ত দর্শকরা এটা দেখছেন, তাদের সম্মান এবং কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাবের সম্মানার্থে আমি যে সত্যি কথাটা বলছি, যে এইটা ঘিরে কিন্তু ক্যালকাটা স্পোর্টস জার্নালিস্ট ক্লাব একটা বড় স্বপ্ন দেখছিল, যে গোল্ডেন জুবিলি সেলিব্রেশন করা, যেহেতু তার প্রতিষ্ঠাতা সদস্য হচ্ছে ক্যালকাটা স্পোর্টস জার্নালিস্ট ক্লাব। হলো না। আর আপনার যে প্রশ্নটা ছিল, পরবর্তী পদক্ষেপ দেখুন, ইতিমধ্যেই কিন্তু আমরা 3-4টে রাজ্য সংস্থার কাছ থেকে বার্তা পেয়েছি, যখন আমরা সিদ্ধান্ত নিলাম যে স্পোর্টস জার্নালিস্ট ফেডারেশন অফ ইন্ডিয়া থেকে সিএসজেসি কুইট করছে, তারা দুঃখ প্রকাশ করেছে। এবং ভুবনেশ্বরে বেশ কয়েকজন আমাদের কাছে এসে বলেছেন যে সিদ্ধান্তটা আমরা পরিবর্তন করতে পারি কিনা, এবং একই সঙ্গে তারা বলেছেন যে আপনারা যে কারণে নিজেদের সরিয়ে নিচ্ছেন, এর কারণের পেছনে যথেষ্ট যুক্তি আছে, কিন্তু আমাদের আর পিছনো রাস্তা নেই। তবে বেশ কয়েকটা রাজ্য ইতিমধ্যেই আমাদের কাছে অনুরোধ করেছেন যে একটা বিকল্প, যারা সাংবাদিকদের স্বার্থ দেখবেন, সাংবাদিকদের পাশে থাকবেন, এমন একটা বিকল্প সংস্থা তৈরি করা যায় কি না। দেখুন, এখনই কথাটা বলাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে, তবে একেবারেই যে মাথার মধ্যে নেই তা নয়। বিশেষ করে আমার যে কাজের পরিধি, বা আমি যেভাবে কাজ করতে পছন্দ করি একটা টিম গেম হিসাবে, একটা দলকে নিয়ে, আগে আমাকে বুঝে নিতে হবে, বা ক্যালকাটা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবকে বুঝে নিতে হবে যে আগামী দিনে এই ধরনের একটা বিকল্প সংস্থা, আমি বিকল্প কথাটাও বলতে রাজি নই, কারণ এসএফআই চলুক তাদের নিজের পথে। যদি কোনো সংস্থা আগামী দিনে গড়ে ওঠে, সম্ভাবনা একটা আছেই, তবে সেই সংস্থা গড়ে উঠবে সাংবাদিকদের জন্য, এইটুকুন আপনাকে আমি বলতে পারি, কিন্তু প্যারালাল বডি বা বিকল্প হিসাবে নয়। যদি কোনো নতুন সংস্থা সর্বভারতীয় স্তরে গড়ে ওঠে, তারা সাংবাদিকদের নিয়ে, সাংবাদিকদের পাশে নিয়ে তার চলার পথ। এবং এসএফআই এর ক্ষেত্রে যে বিষয়টা হয়েছিল, যে আপনি ছিলেন, সেই সিএসজেসির কলকাতার মাটি থেকে উত্থান হয়েছিল এসএফআই এর, তাহলে এটা কি বলা মানে অতিরিক্ত কিছু বলা হয়ে যাবে যে পরবর্তী যে সংস্থা যদি তৈরি হয় একদম ইউনিক এন্টিটি, ইউনিক আইডেন্টিটি নিয়ে, সেটাও কলকাতার মাটি থেকেই তৈরি হবে? দেখুন, আমি ওই লুকোচাপা কথাবার্তা বলতে পছন্দ করি না খুব একটা, এবং আমার নিজস্ব যে ব্যক্তিগত মানে আমার যে পদ্ধতি, তাতে পরিষ্কার কথাটা পরিষ্কারভাবে বলে দিই, এই জন্য অনেকের কাছে খারাপ হই। যদি হয় কলকাতার মাটি থেকেই হবে, এবং বাংলার মাটি থেকেই সেই নতুন সংস্থা পথ চলা শুরু হতে পারে। কিন্তু আপনাকে আবার বললাম, হতে পারে। অনেক কিছু চিন্তা ভাবনা করতে হবে। আমাদের কার্যকরী কমিটির সদস্যরা মোটামুটি কেন বলবো, সর্বসম্মতভাবে তারা সিদ্ধান্ত নিয়েছিল যে এসএফআই ত্যাগ করা। সেই কারণেই ত্যাগ করে, এটা আমার ব্যক্তিগত ইচ্ছা অনিচ্ছার উপরে নির্ভর করে না। এবং সিএসজেসি যে বর্তমান কমিটি, টিম সিএসজেসি, তারাও চাইছে যে একটা বিকল্প রাস্তা তৈরি হোক, যারা সাংবাদিকদের পাশে থাকবেন, সাংবাদিকদের নিয়ে চলবেন। সেই দিক দিয়ে দেখতে গেলে হয়তো একটা সংস্থা গড়ে উঠতে পারে, এবং যার সম্ভাবনাটা বেশি। অসংখ্য ধন্যবাদ সুমেন্দা। নমস্কার।